অদৃশ্য হাতছানি পর্ব ৩। প্রিয়াঙ্কার বাবা ঠিকা শ্রমিকের কাজ করতেন। খুব গরিব পরিবার। মেয়ে সুখী হবে এই আশা নিয়ে নিজের সাধ্যের বাইরে গিয়ে খরচ করে বর্ষণের সাথে তার বিয়ে দিয়েছিলেন। হায় রে দুরাশা! প্রথম বছরটা মোটামুটি ভালোই কেটেছিল। প্রিয়াঙ্কার বাবার এক ফালি জমি ছিল। ওদের নজর ছিল তার উপর। যখন ওরা শুনলেন যে মেয়ের বিয়ে দিতে গিয়ে দেনার দায় সেটি গেছে, তখন থেকেই শুরু হয় তার উপর অকথ্য অত্যাচার। লোকজন ছাড়িয়ে দেওয়া হয়েছিল, সব কাজ তাকেই করতে হতো, ঠিকমতো খেতেও দেওয়া হতো না। এর সাথে চলতো মারধর। তার ছোট্ট মেয়েটাকেও ওরা না খাইয়ে রাখত। ওকেও কারণে অকারণে মারধর করা হতো। মাকে অত্যাচার করলে ওই ছোট্ট শিশু কিছু বললে তার উপরেও রেগে যেত ওরা। একদিন ছাদ থেকে ঠেলে ফেলে শেষ করে দিল প্রিয়াঙ্কাকে। তার আগে অবশ্য লোহার রড দিয়ে ওকে আঘাত করা হয়েছিল। কথাগুলো শুনতে শুনতে প্রিয়াঙ্কার চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। প্রিয়াঙ্কা এবার বলল, বোন, আমি আর কিছু চাই না, শুধু আমার মেয়েটাকে বাঁচাও। ও আমার উপর হওয়া সমস্ত অত্যাচারের সাক্ষী। আমাকে শেষ করে দেওয়ার পরে ওকে একটা বন্ধ ঘরে আটকে রেখেছে ওরা। ওকে ঠিক করে খেতেও দেয় না। আমার মেয়েটাকে ওরা খুব কষ্ট দিচ্ছে। ওকে বাঁচাও, না হলে শেষ হয়ে যাবে আমার মেয়েটা।